দেখো, এখন আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে, দেখো এখন আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে ভেঞ্চুরিমিটার। হেডিং দাও ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটার। দেখো, এই ভেঞ্চুরিমিটারের মতো আর একটা ডিভাইসও আছে যেটাকে আমরা বলবো পিটট টিউব। এই দুটোই আমাদের ফ্লুইড ডায়নামিক্স এর উপর বেস করে কাজ করে। ঠিক, আমি বোঝাতে পারলাম? আচ্ছা, এই ভেঞ্চুরিমিটারের সম্বন্ধে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, it is used to measure the rate of flow. It is used to measure the rate of flow of liquid. Rate of flow of liquid through a tube. Through a tube. কি বললাম? একটা টিউবের মধ্যে দিয়ে ওয়াটার মানে ফ্লো কিরকম হচ্ছে, ও রেট অফ ফ্লো অফ লিকুইড সেইটা মেজার করা হয়। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এটা কিভাবে মেজার করা হয় দেখো। ধরো এইখানে একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, ঠিক? এবারে এখানে একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, ওকে? আচ্ছা, আমি এইখানে আমি আমার একটা আমি ওই ডিভাইসটা রাখলাম। ডিভাইসটাকে কি বললাম? ভেঞ্চুরিমিটার। ডিভাইসটা দেখো। আচ্ছা, এবার এইখানে না দেখো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ। আচ্ছা, এবার ধরো এখান দিয়ে ফ্লুইডটা ঢুকছে, এখান দিয়ে বেরোচ্ছে, রাইট? একটা জায়গা দিয়ে ঢুকছে আর একটা জায়গা দিয়ে বেরোচ্ছে। এই পয়েন্টটার আমি নাম দিলাম সি, আর এই পয়েন্টটার নাম দিলাম ডি। ওকে, এইখানে ক্রস সেকশনাল এরিয়া যেটা, সেটা আমি ধরলাম A1। এইখানে যে ক্রস সেকশনাল এরিয়াটা, এটার নাম দিলাম A2। এখানে যে ভেলোসিটিটা এই ডিরেকশনে V1, এই ডিরেকশনে V2। ওকে, এবার দেখো, বলতো এখান দিয়ে যখন লিকুইডটা ফ্লো হবে, আর এইটা ধরো বাইরে বাইরে এয়ারে এক্সপোজড, আমার এই লিকুইডটা এই মানে এই লিম্বে উঠবে কি উঠবে না লিকুইডটা? বলো, এই লিম্বে উঠবে কি উঠবে না লিকুইডটা? উঠবে। হ্যাঁ। কেন উঠবে সেটা আমি একটু পরে আসছি। আচ্ছা, এইখানে আমি মার্ক করে দিলাম, ঠিক? এখানে আমি মার্ক করে দিলাম। এখানে ধরো স্কেল রয়েছে, রাইট? আচ্ছা, তোমরা কি এই সিনারিওটা বুঝতে পারছো? বলো। হ্যাঁ। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি, কোনো একটাকে রেফারেন্স লাইন ধরো। এই রেফারেন্স লাইন থেকে এই সি এর যা হাইট আর এই ডি এরও সেম হাইট, ঠিক? তাহলে আমি এইখানে এইটা লিখতে পারি, পিসি প্লাস হাফ রো V1 স্কোয়ার ইকুয়াল টু পিডি প্লাস হাফ রো V2 স্কোয়ার। বলো, এটা লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো V1 আর V2 ডিফারেন্ট কিনা? ইয়েস, কারণ আমি কি জানি, A1 V1 ইকুয়াল টু A2 V2। A1 আর A2 ডিফারেন্ট যেহেতু, সেই হেতু V1 আর V2 ও ডিফারেন্ট। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো V1 বেশি না V2 বেশি? V2 বেশি। যদি V2 বেশি হয় তাহলে বলো তো পিসি আর পিডির মধ্যে কে বেশি? পিসি বেশি। রাইট? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, এই ভার্টিক্যাল ডিরেকশনে কি কোনো ফ্লুইড ফ্লো হচ্ছে, বা ভার্টিক্যাল ডিরেকশনে কি এই এই ওঠানামা করছে? না।
হচ্ছে না। যদি ভার্টিক্যাল ডিরেকশনে ওঠানামা না করে তাহলে আমি বলতো বাইরে তো পি নট, 1 নাম্বার লিন না 2 নাম্বার লিন, কোনটাতে লিকুইডটা বেশি উঠবে? কোনটাতে লিকুইডটা বেশি উঠবে? কোনটায়? 1 এ বেশি উঠবে। কেন বলতো? পিসি বেশি না, মানে এই পয়েন্টে প্রেসার বেশি না। আর তার মানে আমি ধরলাম এখানে এতটা উঠেছে আর এইখানে এতটা উঠেছে। তাহলে তোমরা কি আমার কথা এটা বুঝতে পারছো? এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু আমি ধরলাম এইচ, আর এইখান থেকে এইটুকু আমি ধরলাম এক্স। তাহলে বলতো আমি লিখতে পারি পিসি ইকুয়াল টু এক্স প্লাস এইচ ইন্টু রো ইন্টু জি প্লাস পি নট, লিখতে পারি? হ্যালো, হ্যাঁ। পিডি কি লিখতে পারি? পিডি বলো, পিডি পিডি কি লিখতে পারি? পিডি লিখতে পারি এইখান থেকে এইটুকু যদি আমি এক্স ধরি, এই যে এক্স পি নট প্লাস রো জি এক্স, লিখতে পারি? হ্যালো, হ্যাঁ। এবার এইটা থেকে এইখান থেকে পিসি মাইনাস পিডি ইকুয়াল টু এইচ রো জি, রাইট? দেখো, হ্যালো, আবার এইখান থেকে এইটায়, এই যে এইটা থেকে এইটায়, এইটায় দেখো তো, আমি যদি পিসি মাইনাস পিডি করি, আমি এখান থেকে এইচ এর ভ্যালু ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার বাই 2g পাই কিনা? পাই? হ্যাঁ। আচ্ছা, এটার কি সিগনিফিকেন্স? এটার সিগনিফিকেন্স হচ্ছে, ধরো তুমি ভি1 জানো, ধরলাম ভি1 জানো, তাহলে এই হাইটটা তুমি আরামসে মেজার করে নিতে পারবে। এই হাইটটা মেজার করে নিলে তুমি এখান থেকে ভি2 পেয়ে যাবে। হ্যাঁ। তোমরা কি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখানে আমি একটা জিনিস বলেছি, ইট ইজ দ্য মেজার রেট অফ ফ্লো। রেট অফ ফ্লো, রেট অফ ফ্লো কোনটা জানো? বলো, রেট অফ ফ্লো কোনটা জানো? আচ্ছা, রেট V1 অফ, আর V2। না 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 না, রেট অফ ফ্লো ভি1 আর ভি2 হচ্ছে ভেলোসিটি, ডিয়ার, ভেলোসিটি। কি বললাম? ভি1 আর হ্যাঁ। ভি2 হচ্ছে ভেলোসিটি। রেট অফ ফ্লো হচ্ছে a1 v1 a2 v2। আচ্ছা, এবারে তুমি এই ইকুয়েশনটা তো জানো, এই ইকুয়েশন থেকে v1 বাই v2 ইকুয়াল টু a2 বাই a1 লিখতে পারবে? হ্যাঁ। বা এখান থেকে তুমি v1 ইকুয়াল টু v2 a2 বাই a1 লিখতে পারবে? বলো, লিখতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তুমি এই v1টা এখানে বসিয়ে দাও, তাহলে বলো তো এই এক্সপ্রেশনে শুধু v2 থাকবে? হ্যাঁ। তাহলে দেখো তো এইচ এর ভ্যালু এইটা আসছে কিনা। হ্যাঁ। তাহলে ভেবে দেখো, তুমি যদি, তুমি এই যে টিউবটা তো যে তৈরি করেছে সে ম্যানুফ্যাকচারার এই a1 আর a2 জানে? বলো, যে ম্যানুফ্যাকচারার সে এই a1 আর a2 জানে? বলো, হ্যালো, জানি। ওকে, যদি এটা জানে তাহলে ভেবে দেখো তো, এই এক্সপ্রেশনে a1 a2 যদি জানে, জি যদি জানে, আর এইচটা মেজার করে নিলে এখান থেকে ভি2 পেয়ে যাবে। হ্যাঁ। ওকে, নেক্সট, এইখান থেকে তুমি রিঅ্যারেঞ্জ করে ভি2 এইটা পাবে কিনা দেখো তো। রাইট, এটাকে রিঅ্যারেঞ্জ করে হ্যাঁ। এইটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে এইটা পাই, এবার রেট অফ ফ্লো মানে a2 ইন্টু ভি2, তার মানে এর সাথে হ্যাঁ। a2 গুণ হবে, তাহলে রেট অফ ফ্লো কি এইটা?
রেট অফ ফ্লো। এবার তুমি বলো এই রেট অফ ফ্লোতে এই শুধু এইচটা আমি হাইটটা ক্যালকুলেট করলেই পেয়ে যাবো না? বলো, হ্যাঁ, হাইটটা ক্যালকুলেট করলেই পেয়ে যাবো না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, তাহলে এই পিটট টিউব দিয়ে কিভাবে, এই সরি ভেঞ্চুরিমিটার দিয়ে কিভাবে রেট অফ ফ্লো মেজার করা হয়, পুরো ক্যালকুলেশনটা ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট হেডিং দাও পিটট টিউব। পিটট টিউব, আচ্ছা দেখো এই পিটট টিউবটাও সেম কাইন্ডের জিনিসই মেজার করা হয়, পিটট টিউব। আচ্ছা আচ্ছা, দেখো এটা মেইনলি ইউজ করা হয়, দেখো ইউজ টু মেজার ফ্লো ভেলোসিটি অফ লিকুইড, সরি ফ্লুইড। আচ্ছা এই ফ্লুইড বলতে আমার গ্যাসও হবে আবার লিকুইডও হবে না, বলো? হ্যাঁ, এবার দেখো প্রথমে লিকুইডটাকে কিভাবে মেজার করা হয়, দুটোর জন্য ডিফারেন্ট লিকুইড। দেখো মন দিয়ে শুনবে, দেখো লিকুইডটা সেটা হচ্ছে এখান দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, ঠিক? বলো এখান দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে। এবার আমি কি করেছি, দেখো আমি এই পিটট টিউবের এই কনসেপ্টে এইরকম আমার কাছে একটা ডিভাইস আছে, এটা ওপেন, এটা ওপেন, আর তার সাথে এরকম লাগানো রয়েছে এরকম, এর ভেলোসিটি এইদিকে ভি, ঠিক? আমি এইখানে এই পয়েন্টটাকে বলছি বি পয়েন্ট আর এই পয়েন্টটাকে বলছি ডি পয়েন্ট। এই বি পয়েন্টের নিচে, জাস্ট নিচে যে পার্টিকেলটা সেই ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কোনো ডাউট? না, এইখানে এই টিউবটার মধ্যে সেম ভি ভেলোসিটি নিয়ে ডান দিকে যাচ্ছে না লিকুইডটা? এবার দেখো এই ডান দিকে যাওয়ার পরে ও বেটা এখানে ধাক্কা খাচ্ছে না, বলো? হ্যাঁ, এখানে ধাক্কা খাওয়ার পরে ও আবার এইদিকে ফিরে আসছে না? হ্যাঁ, যদি ফিরে আসে তাহলে এইখানে মোটামুটি বলতো যে লিকুইডটা সেটা কি স্ট্যাগনেন্ট হয়ে যাবে? হ্যাঁ, সাবাস। এবারে আমি দুটো জায়গাতে এই ফর্মুলা লাগাচ্ছি, পিবি প্লাস হাফ রো ভিবি স্কোয়ার প্লাস রো জি এইচ। ওকে, রো জি এইচ বলতে ধরো এইখান থেকে আমি এইচ হাইট দূরে ইয়েটা করেছি, আর ইকুয়াল টু পিডি প্লাস হাফ রো ভিডি স্কোয়ার প্লাস রো জি এইচ। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এবার বলো তো আমি এইটাকে যদি রেফারেন্স লাইন নিই তাহলে এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে যাবে। এবার বলো তো ভিবি যেটা সেটাই এই ভেলোসিটিটা না? বলো তো ভিডি ভেলোসিটি কত এইখানটায়, এইখানটায় বলতে পারবে ভিডি ভেলোসিটি? জিরো না? বলো তো কেন জিরো? হ্যাঁ, কেন জিরো? আরে বাবা, স্ট্যাগন্যান্ট। সাবাস। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, পিডি আর পিবি সেম নয়? সেম কি? না, কে বড়? ডি বড়। ডি বড়? যদি ডি বড় ডি তো হয়, বড় হচ্ছে, ওখানে ফোর্স লাগছে না আলাদা। ডি তো বড় হচ্ছে ভাই, পিডি এই যে। হ্যাঁ, সেটাই তো। তার মানে কি আমার এইখানে, এইখানে বেশি হাইটে ওয়াটারটা উঠবে হ্যাঁ, আর এইখানে কম হাইটে ওয়াটারটা উঠবে। হ্যাঁ, আমি এই হাইট ডিফারেন্সটা মেজার করতে পারবো? হ্যাঁ, আমি যদি বলি
আচ্ছা, এইটাকে না এইচ নট বলছি, নইলে কনফিউজড হয়ে যাবে। আর এইটুকুকে বলছি এইচ ওয়ান, এইটুকুকে বলছি এইচ টু। তাহলে বলো তো এইখান থেকে আমি বলতে পারি এইটা থেকে পি বি ইকুয়াল টু পি নট রো জি এইচ ওয়ান, আর পি ডি ইকুয়াল টু পি নট প্লাস রো জি এইচ প্লাস এইচ ওয়ান বলতে পারি। হ্যাঁ। এবার এইখান থেকে পিডি মাইনাস পিবি করো, আর এইখান থেকে পিডি মাইনাস পিবি করো, করে দেখো তো ভি এর ভ্যালু এইটা আসছে কিনা। হ্যাঁ সে এইটা গেল কিভাবে লিকুইডের ভি মেজার করা হয়। তাহলে এই এই ডিভাইসটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে এই হাইটটা ভ্যালু মেজার করতে পারলেই আমি এখান থেকে ভি ভ্যালু বলে দিতে পারবো না। হ্যাঁ। আচ্ছা, এবারে গ্যাস। আচ্ছা, এই গ্যাস যখন করা হয় তখন বেসিক্যালি এটা ইউজ করা হয়, দেখো গ্যাসের জন্য এটা ইউজ করা হয় এয়ার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু প্লেন। এই এরোপ্লেনে ওর যে এয়ার ভেলোসিটিটা, দেখো এরোপ্লেনে ওর যে এয়ার ভেলোসিটিটা মানে এরোপ্লেনের রেসপেক্টে এয়ার ভেলোসিটিটা, সেইটা আমরা মেজার করি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এবার এইটাই কিভাবে করা হয় দেখো। এখান দিয়ে যে গ্যাসটা যাচ্ছে সেই গ্যাসটা ভিজি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আর এর যে রো সেটা রোজি। ঠিক আছে, রাইট। এবার আমার যে টিউবটা সেটা এইরকম দেখো। ওকে, আচ্ছা, সেম ভাবে বলো তো এখান দিয়ে যে গ্যাসটা ঢুকছে সে এখান দিয়ে বেরিয়ে আসছে। হ্যাঁ। ওকে, যদি বেরিয়ে আসে তাহলে এইখানে আমি যদি ডি পয়েন্ট বলি তাহলে বলো তো ভিডি কত? কারণ এখানে সেম ভাবে গ্যাসটা গিয়ে হিট করছে, তার জন্য এখানে এটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে না। হ্যাঁ। ডাউট আছে? না। এইখানে যে গ্যাস, এই মানে সি পয়েন্ট, ধরো সি পয়েন্ট, তাহলে এখানে যদি আমি বলি ভিসি সেটাই ভিজি না? হ্যাঁ। আর এই যে এইটা খুব স্মল ওপেনিং হয়, স্মল। আর এই যে ইউটিউব মতো দেখাচ্ছি না, এর মধ্যে একটা লিকুইড থাকে, লিকুইড। সেটা কেন হয় আমি পরে বলছি। তাহলে বলতো এই দুটো পয়েন্টে যদি আমি বার্নৌলিস ল লাগাই পিসি আর পিডি তে, তাহলে আমি কি লিখতে পারি? পিডি প্লাস হাফ রো জি পিডি স্কোয়ার ইকুয়াল টু পিসি প্লাস হাফ রো ভিজি স্কোয়ার। বলো, বলতে পারি? এখানে তো ভিসি ভ্যালু, তাই না? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যদি এটা বুঝতে পারো তাহলে দেখো এই ভিডিটা এইখানে যদি আমি বসিয়ে দিই ভিডিটা, তাহলে এখান থেকে পিডি ইকুয়াল টু পিসি প্লাস হাফ রো ভিজি স্কোয়ার, পিডি ইকুয়াল টু পিসি প্লাস হাফ রো ভিজি স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি রো অফ গ্যাস। ওকে, রো অফ গ্যাস। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে বলো তো এই পিসি না পিডি কোথায় প্রেসার বেশি? পিসি না পিডিতে? আরে পিডি গ্রেটার দ্যান পিসি না? আচ্ছা, তার মানে এইখানটায় প্রেসার বেশি। ওকে, এবার মন দিয়ে দেখো,
আমি এর মধ্যে যে লিকুইডটা রেখেছি সেই লিকুইডটা এইভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে। এর মধ্যে যে লিকুইডটা লিখেছি সেটা হচ্ছে রো অফ এল। এবারে এই পয়েন্ট দুটো সেম লাইনে রয়েছে, একে আমি বলছি এ, একে আমি বলছি বি। তাহলে পি এ ইকুয়াল টু পিবি না? দেখো পি এ ইকুয়াল টু পিবি না? আচ্ছা, আবার দেখো দেখো পি এ মানে হচ্ছে পিডি, এই যে পিডি এই পয়েন্টে প্রেসার প্লাস রো অফ জি, আমি বলছি এইখান থেকে এইটুকু হাইট হচ্ছে এইচ, এইচ রো রো আচ্ছা ইন্টু জি। আর পিবি কি হবে? পিবি হবে পি সি প্লাস রো অফ লিকুইড ইন্টু এইচ ইন্টু জি, রাইট? ওকে, এবারে আমি অলরেডি পিএ আর পিবি ইকুয়াল করেছি, তার মানে এই দুটো যদি আমি ইকুয়াল করি তাহলে পিডি মাইনাস পিসি ইকুয়াল টু এইচ ইন্টু জি, রো অফ লিকুইড মাইনাস রো অফ গ্যাস, সেইটা এইখান থেকে ইকুয়াল টু হাফ রো অফ গ্যাস ইন্টু ভি জি স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ভেলোসিটি অফ গ্যাস কি পাচ্ছি? রুট টু রো এল মাইনাস রো জি জিএইচ বাই রো জি। তাহলে ভেবে দেখো, আমি যদি এই এইটা কি, এইটা হচ্ছে ভেলোসিটি অফ গ্যাস আর এইটা হচ্ছে ভেলোসিটি অফ লিকুইড, এই ডেনসিটি অফ লিকুইড, আমি ডেনসিটি অফ লিকুইড, ডেনসিটি অফ গ্যাস আর এই হাইট ডিফারেন্সটা পেয়ে যাই, তাহলে আমি এই ভিজি পেয়ে যাব না? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ, ওকে, তাহলে এইখান থেকে আমি ভেবে দেখো, এইটা লিকুইড মানে গ্যাসের জন্য। এবার গ্যাসের জন্য তুমি বলবে আগেরটা কেন আমরা ইউজ করলাম না? আরে বাবা, গ্যাসের জন্য যদি আগেরটা ইউজ করতাম তাহলে এইখানে যে হাইট ডিফারেন্সটা হতো এই গ্যাসের, সেটা কি আমরা ধরতে পারতাম? ধরতে পারতাম না, তাই না? সেটা মেজার করা যেত না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো, তোমরা কি আমার কথা হ্যাঁ, বুঝতে পারলে? ফাইন, আমরা মোটামুটি আমাদের ফ্লুইড মেকানিক্স শেষ করে ফেলেছি। এখন আমি তোমাদের তিনটে কনসেপচুয়াল জিনিস বলবো, সেই তিনটে কনসেপচুয়াল জিনিস বললেই আমাদের গেম ওভার। সেই তিনটে কনসেপচুয়াল জিনিস বললেই আমাদের গেম ওভার। ওকে, যেমন দেখো, এবার একটু আমি ফাস্ট করব। দেখো, এর মধ্যে একটা লিকুইড আছে। কি বললাম? এর মধ্যে একটা লিকুইড আছে। আর এইখানটায় ফাঁকা, এই জায়গাটা। আর এইখানে আমি একটা রড এরকম দিয়ে দিয়েছি, রড মানে, এবং তার জন্য এইখানে বাবল তৈরি হয়েছে, বাবল, এয়ার বাবল। আর এইখানে একটা অরিফেস আছে, এখান দিয়ে ওয়াটারটা মুভ করছে। এইখান থেকে এইটুকু হচ্ছে 3 মিটার, এইখান থেকে এইটুকু হচ্ছে 2 মিটার। তাহলে এখান থেকে আমাকে ভেলোসিটি কত বার করতে বলেছে? এখান থেকে ভেলোসিটি কত বার করতে বলেছে? একটু ট্রাই করো তো। আচ্ছা দেখো, আমরা কি জানি? √2g8 জানি ভেলোসিটি। হ্যালো, এই যে এই যে কোথায় গেল?
এই যে ভেলোসিটি অফ এফ্লাক্স। তো ভেবে দেখো, এই যে √2gh আমি যখন করেছিলাম, তখন যে ওপেন সারফেস সেইটাকে পি নট ধরেছিলাম, পি নট। দেখো, যেটা ওপেন সারফেস সেটাকে পি নট ধরেছিলাম, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবার এখানে চলে এসো তো। এবং সেই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা এই অরিফেস থেকে এইচ হাইট ডিস্টেন্সে ছিল। তোমরা বলো তো, তোমরা বলো তো, এই যে এইচটা, এটা আমি কোনটা নেব? 3 মিটার না 2 মিটার? বলতে পারবে? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা, দেখো, এইটা, এইখানে এইচটা 2 মিটার হবে কেন? এই যে এই এয়ার বাবল গুলো, দেখো, এই এয়ার বাবল মানে কি, এয়ার বাবলটাকে যদি আমি বড় করি তাহলে এইরকম হয়। আর এর মধ্যে যে প্রেশারটা থাকে পি নট, এবং এই পি নটটা অ্যাটমসফিয়ারিক প্রেশারটা এখান থেকে 2 মিটার দূরে আছে। আর এই পোর্শনটা এইখানটায়, এইখানে যে প্রেশারটা, এটা হচ্ছে লেস দেন পি নট, রাইট? লেস দেন পি নট। কেন? মন দিয়ে শোনো, এটা আমরা অন্য জায়গায় দেখবো, সেটা হচ্ছে সারফেস টেনশন এন্ড ভিসকসিটিতে এর মধ্যে যে প্রেশারটা থাকে পি নটটা, এই প্রেশারটা মানে বেশি হয়, মানে এই কি বলে, তোমার ওটার নাম কি, বাবলের মধ্যে। বুঝতে পেরেছো? মানে আমি বলার বক্তব্য হচ্ছে, এই এর মধ্যে যদি পি নট হয়, কারণ এর মধ্যে এয়ার আছে, তাহলে এর বাইরে, মানে স্পেশালি এই জায়গাটায়, এর বাইরে যেটা প্রেশারটা সেটা কম হবে। এবং সেটা যদি কম হয়, তাহলে দেখো, সেটা যদি কম হয়, তাহলে এই জায়গাটায় প্রেশারটা কম হবে। কিন্তু আমি যে এই ভি ক্যালকুলেট করেছি, এখানে এই এইচটা ছিল যেখানে পি নট, সেখান থেকে ওর ডিস্টেন্সটা। কি বোঝাতে পারলাম? কি বোঝাতে পারলাম? তাহলে এইখানটায় এইটা হবে 2 × 10 × h, মানে হচ্ছে 2 মিটার, মানে √40। এটা কিন্তু √30 হবে না, ইভেন ইফ এই সারফেসটা নিচে নামছে, কারণ এই সারফেসের ওপরে যে প্রেশারটা সেটা 0, এই কম, পি নটের থেকে কম। কিন্তু এইখানে যে বাবল গুলো রয়েছে, এই যে যেটা 2 মিটার দূরে, এইখানে যে বাবলটা রয়েছে, এইখানে যে প্রেশারটা সেটা হচ্ছে পি নট। ফাইন। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি।